তাহলে তুমি এটা বলার জন্য আমাকে ডেকেছিলে? হুম, তাছাড়া কি বলার জন্য ডাকছি? মানে আমি বুঝলাম না, তুমি হুটহাট করে আমাকে ডেকে বলছো যে না আমার সাথে তোমার রিলেশনে থাকা সম্ভব না। হোয়াট ইজ দিস? কথা কি তুমি ক্লিয়ার বুঝো না? আমি ক্লিয়ার কথা বলছি, আমি হিন্দিতে কিংবা ইংলিশে বলিনি, বাংলা কথা বলছি। তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। কিন্তু কেন? হোয়াট ইজ দ্য রিজন? কেন তুমি সম্পর্ক রাখতে চাইছো না? কেন রাখবো আমি তোমার সাথে সম্পর্ক? কি যোগ্যতা আছে তোমার? তুমি বাবার টাকায় খাও, বাপের টাকায় পড়ো, বাপের টাকায় পড়াশোনা করো। তোমার কি আছে? তোমার কোনো চাকরি আছে, কোনো যোগ্যতা আছে? কি খাওয়াবে তুমি আমাকে? আমাকে যে বিয়ে করতে চাও, আমি তোমাকে বিয়ে করব না। বাহ, এখন এসে তোমার মনে হচ্ছে আমি বাবার টাকায় খাই, আমার কিছু নাই, আমি চাকরি বাকরি পাচ্ছি না, এখন তুমি আমার সাথে সম্পর্ক রাখতে পারবে না? তাহলে গত 3 বছর ধরে কি করলে আমার সাথে? এটাই তো আমার ভুল। কেন তোমার সাথে রিলেশন গেলাম আমি? এটাই তো ভুল করছি। তখন তো বুঝতে পারিনি, আবেগে প্রেম করছি। সবকিছু তার আবেগে চলে না। আর তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে রেজার সাথে। হোয়াট? এই, আর ইউ কিডিং মি? হট, কিসের করিনি? সত্যি কথা বলছি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। জান্নাত, তুমি এটা করতে পারো না। আমি করতে পারি। সবকিছু তোমার কাছ থেকে শুনে হবে নো, না। ইউ নেভার কান্ট। তুমি এটা করতে পারো না। আমার দিকে তাকিয়ে কথা বলো। হ্যাঁ, কি তাকাবো তোমার দিকে? কি তাকাবো? আমি ভালোবাসি তোমাকে। আমি ভালোবাসি না। কথা বুঝো নাই, কথা কানে যায় নাই। একবারই বলছি আমি তোমাকে ভালোবাসি না। প্লিজ তুমি রাগ করো না, জাস্ট আমাকে কিছুদিন সময় দাও, দেখবে এই সবকিছু। একদম আমার গায়ে হাত দিয়ে কথা বলবা না। তোমার কিছুদিন টাইম আমার কাছে নেই। কতদিন সময় লাগবে? 3 বছর তো তোমাকে সময় দিছি, কোনো কিছু তো করতে পারোনি। আর কতদিন? হ্যাঁ, কিন্তু তুমি আর কিছুটা দিন আমাকে সময় দাও, দেখবে আমি কোথাও না কোথাও কোনো না কোনো একটা চাকরি নিয়ে নেব। তোমার চাকরি তুমি খুঁজতে থাকো। তুমি চাকরি খুঁজে ভালো একটা সুন্দর একটা মেয়ে বেছে বিয়ে করে নাও। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এটার ফেরত আনা সম্ভব না। তুমি জানো রেজার কত টাকা? ওর কত বড় বাড়ি, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, সবকিছু আছে। ও 10 ভরি গহনা আমাকে দিয়ে গেছে। বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর কোনো কিছু করা সম্ভব না। আমার এক কথায় 100 কথা সমান। আমি বলছি তোমাকে ভালোবাসি না, বাস। পারলে বিয়ে খেয়ে যায়। টাকা দিয়ে আপনি একটা রিক্সা নিলেন না, এই গরমের মধ্যে হাঁটাই নিয়ে যাচ্ছেন। আরে রিক্সাওয়ালাকে 20টা টাকা দেওয়ার চেয়ে সে 20টা টাকা তোমার পিছনে খরচ করব, তাতে আমার লাভ আছে জানো। একটু দাঁড়ান তো, আপনি একটু সামনে যেয়ে দাঁড়ান, আমি একটু আসতেছি। হ্যাঁ, কেন? আসতেছি, দাঁড়ান এক মিনিট। সমস্যা নেই তো। হ্যাঁ, শিহাব না? এক্সকিউজ মি, আমি আপনাকে পরে ফোন করছি। কেমন আছো তুমি? ভালো, তুমি? ভালো। তো তুমি হঠাৎ এরকম অবস্থা? এই যে এইদিকেই যাচ্ছিলাম, মনে হলো তুমি শিহাব, তাই আগায় আসলাম। কি করছো এখন? এখনো কিছু করছি না, ওই আগের মতোই। এখনো চাকরি হয়নি এতদিন? না। ভালো। তাহলে যে তুমি আমাকে বিয়ে করতে চাইছিলে, তাহলে এতদিনও তোমার চাকরি হয়নি, তাহলে কিভাবে আমাকে চালাতা? সেজন্যই তো তুমি চলে গিয়েছো, তাই না? হ্যাঁ, সেই জন্যই তো গেছি, তাছাড়া কি করব? তুমি তো আর আমাকে খাওয়াইতে পড়াইতে পারতে না। আমার হাজবেন্ডের কিন্তু অনেক টাকা, জানো? শুনেছি। ও, এটা বললে না তোমার হাজবেন্ডের বয়স 40 ঊর্ধ্ব? তাতে কি হয়েছে? এটা বললে না যে তুমি 10 কিলো রাস্তা হলেও তোমার হাজবেন্ড হেঁটে হেঁটে তোমাকে নিয়ে যায়? হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, সমস্যা নেই। সিরিয়াসলি ভালো। তবে নিশ্চয়ই তুমি আমার সম্পর্কে জানো, আশা করি। কি জানবো? কিছুই জানো না? সত্যি কিছু জানো না? না, তেমন কিছু জানি না। তবে কয়েক বছর আগে শুনেছিলাম তুমি একটা চাকরি পেয়েছো। এটা সত্যি শুনেছিলে? আমি আসলেই একটা চাকরি পেয়েছিলাম, আর ওই চাকরিটা আমি এখনো করছি। নাও আই এম দ্য জিএম অফ আওয়ার কোম্পানি।
কিন্তু তোমাকে দেখে বিশ্বাস করতে পারছি না যে এটা তুমি। কেন? মানুষের মুখে অনেক কথাই শুনেছিলাম, কিন্তু খুব বেশি খেয়াল করিনি কথাগুলো। কিন্তু আজ মনে হচ্ছে মানুষ যা বলেছে সত্যি বলেছে। অবশ্য তোমাকে স্যালুট, কারণ তোমার রিজেক্ট করাটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট ছিল। নাও আই এম দ্য SA Shihab, look like hero, right? অথচ তুমি এই আমাকে একদিন কি বলেছিলে? আমার সাথে তুমি থাকতে পারবে না, আমি তোমার ভরণ পোষণ করতে পারবো না। বাট দেখো এখন, সিরিয়াসলি, ইউ ক্যান টাচ মি। কথার কথাই বলছি, তোমার মতো 2-3টা বউ যদি আমার থাকে, ওগুলোকে আমি খাইয়ে পরিয়ে শেষ জীবন পর্যন্ত নিয়ে যেতে পারবো। ওই অবস্থা আমার হয়েছে। কিন্তু এখনো আমি বিয়েটা করিনি। 2-3টা বউ পালতে পারো তো বিয়ে করছো না কেন? কথাগুলো যত সহজে বলে ফেলেছি, অন্তরটা সায় দেয়নি। হাজার হাজার মেয়ে দেখি আমি আমার অফিসে, আমার কলিগসরা এত বিউটিফুল, এত বিউটিফুল, তুমি চিন্তাও করতে পারবে না। কিন্তু আই সোয়ার, আমি কারোর মধ্যে তোমাকে খুঁজে পাইনি। আমি ভালোবাসি, স্টিল না। আমি একবারই প্রেমে পড়েছিলাম, সেটা তোমার। আমি একবারই ভালোবেসেছিলাম, সেটা তোমাকেই। সত্যি কথা বলতে, জীবনের শেষ বসন্ত পর্যন্ত আমি তোমার অপেক্ষায় থাকব। কিন্তু তুমি ফিরে আসো, আমি এটা আর কখনোই চাই না। তবুও আমি তোমার অপেক্ষায় থাকব। কথাটা খুব পাগলামি, তাই না? সত্যিই তাই। এক জীবনে কতদিন মানুষ বাঁচে? আমার তো মনে হয় যে আমি অর্ধেক বয়স পার করে ফেলেছি। বাকি জীবনটাও আমার কেটেই যাবে এই রাস্তাঘাটে তোমাকে দেখতে দেখতে, কারো মুখে তোমার কথা শুনতে শুনতে। বাকি জীবনও আমি কাটিয়ে দিতে পারবো। তবে একটা কথা তুমি মনে রেখো, আমি যদি তোমার আগে মারা যাই, আমি উপরওয়ালার কাছে আবার ফরিয়াদ করব তোমার এই চাঁদ মুখটা দেখার জন্য। আমি বাকি জীবন এটা ভেবেই কাটিয়ে দেব যে কোনো একদিন তুমি আমার মায়ায় পড়েছিলে। আমি সেই করুণা নিয়ে বাকি জীবনটা পার করে দেব। আই সোয়ার, আমি তোমাকে অসম্ভব রকম ভালোবাসি। ইচ্ছে করলেই তোমার সাথে আর কথা বলতে পারি, ইচ্ছে করলেই তোমাকে দেখতে পাই না, ইচ্ছে করলেই তোমাকে স্পর্শ করা যায়। সব সত্যি, কিন্তু তুমি কি পারবে? তুমি পারবে ওই সব দিনগুলো ফিরিয়ে দিতে অথবা মুছে দিতে? তুমি কিচ্ছু করতে পারবে না। তবে অন্তত এতটুকু করো, আমার সামনে আর তুমি কখনো এসো না। আমার ভীষণ কষ্ট হয় তোমাকে দেখলে। আমার চোখের সামনে তুমি অন্য কারো হবে, অন্য কেউ তোমাকে নিয়ে যাবে। এটার যে যন্ত্রণা এই পৃথিবীতে আমার কাছে আর কিছু নেই। আমি দূর থেকে তোমার নাম জেনে, প্লিজ শুধু তোমার নামটা নিয়েই হ্যাপি থাকতে চাই। ভালোবাসি আমি তোমাকে। ভালো থাকো।